ডিগ্রি প্রথম বর্ষের যে বিষয়ে ছাত্রছাত্রীরা বেশি খারাপ করে থাকে তা হলো অর্থনীতি। তাই এই বিষয়ে একটি প্রপার প্রিপারেশন নেওয়া অনেক জরুরি। আজ এই অর্থনীতি প্রথম পত্র সাজেশনটি তোমাদের দিয়ে দিচ্ছি। এই সাজেশনের প্রতিটি প্রশ্নই 100% গুরুত্বপূর্ণ, তাই এক মুহূর্তের জন্য ভিডিওটি মিস করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের রকেট জোন স্পেশাল সাজেশনের সদস্য হয়ে যান। ভিডিওটি তোমাদের একটুও যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। তো সরাসরি মূল সাজেশনে চলে আসলাম। আজকে যে সাবজেক্টটা তোমাদেরকে দিব সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্র, এবং বিষয়কোডটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের সাজেশন হচ্ছে রকেট জোন স্পেশাল সাজেশন। তো আমাদের রকেট জোন স্পেশাল সাজেশনের নাম তোমরা অনেক আগেই শুনেছো। আমাদের ফেসবুকে রকেট জোনের একটা ভালোই মোটামুটি ফ্যান বেস রয়েছে। আর তোমরা ইউটিউবে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর হচ্ছে ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত হবে 2025। তার মানে হচ্ছে তোমাদের পরীক্ষার যে রুটিনটা দিয়ে দিয়েছে এটারই আর কি। তো তোমাদের শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতির জন্য যদি আরও অন্যান্য বিষয়ে সাজেশনগুলো লাগে তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাতে যোগাযোগ করবে। আমি কিন্তু তোমাদের ক বিভাগের তো উত্তরসহ সাজেশনগুলো দেবই, সেই সাথে খ গ বিভাগের উত্তরসহ সাজেশনগুলো তোমাদেরকে দিয়ে দেব। ক বিভাগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 100% ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি। এগুলো তোমরা অবশ্যই দেখবা এবং আমি আশা করতেছি এখান থেকেই তোমরা 100% কমন পাবা। তো চলো অল্প কয়েকটি ক বিভাগের জন্য আমি প্রশ্ন রেখেছি, এগুলো এখন দেখে নেই। তোমরা কী করবা, এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবা, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এছাড়াও যাতে তোমরা সাজেশনটি আবার পুনরায় দেখতে পারো সেজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা ভিডিওগুলো আবার দেখতে পারবে। তো যাই হোক, সাবস্ক্রাইব করা তোমাদের নিজস্ব ব্যাপার। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে দাম বিভেদীকরণ কি? উত্তর হলো দাম বৈষম্যকারী একচেটিয়া কারবারি যখন এক বাজারের স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে যে আলাদা দাম নির্ধারণ করে তাকে দাম বিভেদীকরণ বলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে অলিগোপলি বাজার কাকে বলে? উত্তর হলো যে বাজারে কয়েকটি প্রতিষ্ঠান কোনো দ্রব্যের সরবরাহ নিয়ন্ত্রণ করে তাকে অলিগোপলি বাজার বলে। 3 নম্বর প্রশ্নটা দেখো, দামের নেতৃত্ব কি? উত্তর হলো অলিগোপলি বাজারে কোনো বৃহৎ ফার্ম বা কয়েকটি ফার্ম দ্রব্যের অধিকাংশ গোপন নিয়ন্ত্রণ করে দ্রব্যের মূল্য নির্ধারণ করে এবং সেই মূল্য অন্যান্য ফার্ম মেনে নিলে তাকে দাম নেতৃত্ব বলে। 4 নম্বর হলো বিজ্ঞাপন খরচ কি? উত্তর হলো পণ্যের বিজ্ঞাপন প্রচারের জন্য একটি ফার্মকে যে ব্যয় নির্বাহ করতে হয় তাকে বিজ্ঞাপন খরচ বলে। 5 নম্বর প্রশ্ন হলো নগদ পছন্দ তত্ত্ব কি? উত্তর হলো যে কেনসেলর সুবিখ্যাত নগদ পছন্দ তত্ত্ব অনুযায়ী মানুষ 3 কারণে নগদ টাকা হাতে রাখবে। 1 নিত্য ব্যবহারের জন্য, 2 হলো ভবিষ্যৎ অনিশ্চয়তা বৃদ্ধি পেলে, 3 অল্প লাভ বা মুনাফার সুযোগ থাকলে সেক্ষেত্রে বিনিময়যোগ্যর জন্য। 6 নম্বর প্রশ্ন হলো হীরা পানি ধাঁধা কি? উত্তর হলো আবশ্যকীয় না হওয়ার সত্ত্বেও হীরা দাম বেশি এবং অত্যাবশ্যকীয় হওয়ার সত্ত্বেও পানির দাম কম। এই লক্ষ টাকা দামের প্রশ্নটি হীরা পানি ধাঁধা। 7 নম্বর প্রশ্ন হলো মিক্রো ও ম্যাক্রো শব্দ দুটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হলো আসলো বিদ্যালয়ের অধ্যাপক রেঞ্জার ফিস 1933 সালে। 8 নম্বর প্রশ্ন হলো পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কীরূপ? 9 নম্বর প্রশ্ন হলো প্রজাগত উপযোগী কি? উত্তর হলো প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এরকম সংখ্যা দ্বারা উপযোগ করা হলে তাকে প্রজাগত উপযোগ বলে। 10 নম্বর প্রশ্ন হলো যোগান বিধি কি? উত্তর হলো দাম ও যোগানের ক্রিয়াগত সম্পর্ককে যোগান বিধি বলে। 11 নম্বর প্রশ্ন হলো একক ক্রেতা বাজারকে কি বলে? মনোপসনি বলে। 12 নম্বর প্রশ্ন হলো অদৃশ্য হস্ত বলতে কি বোঝায়? উত্তর হলো অর্থ ব্যবস্থার বাজারে চাহিদা যোগান অপেক্ষা বেশি হলে দাম বৃদ্ধি পাবে এবং চাহিদা যোগান অপেক্ষা কম হারে দাম হ্রাস পাবে। দামের এই উঠানামাকে অদৃশ্য হস্ত বলে। এটা বলেছেন অ্যাডাম স্মিথ।
13 নম্বর প্রশ্ন হলো নিকৃষ্ট দ্রব্য কী? যে সকল দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা কমে এবং কমলে চাহিদা বাড়ে সে সকল দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলে। 14 নম্বর প্রশ্ন হলো উপযোগী কী? উত্তর হলো কোনো দ্রব্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে দ্রব্যের উপযোগী বলে। 15 নম্বর প্রশ্ন হলো MRTS এর পূর্ণরূপ কী? উত্তর হলো মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। 16 নম্বর প্রশ্ন হলো সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে? উত্তর হলো যে অর্থ ব্যবস্থায় বেসরকারি মালিকানা সম্পূর্ণ অনুপস্থিত, সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণ কার্যকারী থাকে তাকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। তো যাই হোক, এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো সাজেশনগুলো। তোমরা 17 থেকে 20 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও, আর তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 21 থেকে 25 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। 26 থেকে 31 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আর হচ্ছে তোমাদের কিন্তু অন্যান্য সাজেশনগুলো আমার চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া হয়ে গেছে, তোমরা এই ভিডিওটা শেষ করে অবশ্যই অন্যান্য সাজেশনগুলো দেখে নেবে। এবার তোমরা 31 থেকে 35 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এবার 36 থেকে 41 পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এই তো 42, এটা স্ক্রিনশট দাও। তো মোটামুটি তোমাদের এই যে ক বিভাগের জন্য 42টা প্রশ্ন পড়লেই হয়ে যাবে। তারপরে তোমরা এগুলো প্রশ্ন পড়ার পর অন্যান্য তোমরা তোমাদের নিজের মতো কিছু তো প্রিপারেশন অবশ্যই নেবে। আর খ বিভাগের যেগুলো সাজেশন আমি তৈরি করছি, তো সেটা হচ্ছে তোমাদের এই যে দেখো, খ বিভাগের জন্য কিন্তু আমি সব উত্তর সহই দিয়েছি, এবং আমি কিন্তু শুধু খ বিভাগ না, গ বিভাগের প্রশ্নগুলোর উত্তর সহ সাজেশনগুলো তোমাদের দিব। আর তোমরা হচ্ছে সাজেশনগুলো নেওয়ার জন্য আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপে নক দিবে, ডিরেক্ট কল দিবে না ভাই, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে নক দাও, আমি তোমাদেরকে এই PDF ফাইলগুলো পাঠিয়ে দেবো। আর হচ্ছে এই PDF ফাইলগুলোর জন্য অবশ্যই কিছু চার্জ আমি নিব, সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই বলে দিলাম। যাই হোক, তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে তো তোমরা আমাকে ইনবক্স করো, আর যারা নিতে পারবে না তারাও হতাশ হবে না, তোমাদের জন্য আমি পরীক্ষার আগে এই সাজেশনগুলো এই চ্যানেলে আপলোড করে দিয়ে দেবো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। তোমাদের সবার ডিপার্টমেন্টের সাজেশনগুলো নিয়মিত এই চ্যানেলে আপলোড করা হবে, সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যাতে কোনো সাজেশন মিস না হয় তাই বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখুন।